কত মানুষ মৃত্যুর পরে জিহ্বাটার ভিতরে দেওয়া যায় না, ওই মানুষগুলো মৃত্যুর পরে চোখ দুটি বন্ধ করা যায় না। হাজার চেষ্টা করে চোখ দুটি খোলা রয়েছে, বন্ধ করা যায় না রে। ওই মরণের সময় পায়খানা প্রস্রাব পর্যন্ত করে দিছে, ওই মরণের সময় একটা অঙ্গ বেঁকা হয়ে গেছে। তাদের মরণটা কত কঠিন হয় আমার বাবারা, আমার বন্ধুরা, আমার এই মরণের পেয়ালা পান করতে হবে, কোনো সন্দেহ নাই। শুধু আপনি আমি নয়, তমাম পৃথিবী যেদিন শেষ হয়ে যাবে রে মুসলমান, শুনে নাও। কথাগুলো বলতে গেলে বড় কষ্ট হয়, যেহেতু স্রষ্টার মৃত্যু নাই, সৃষ্টির মৃত্যু আছে। এই জন্য আমাদের জানার দরকার, ফিরাউন, নমরুদ, কারুন, আদম আলাইহিস সালাম থেকে শুরু করে আখির নবী রাহমাতুল আলামিন পর্যন্ত কত নবী, কত পয়গম্বর, কত ওলি, কত গাউস কুতুব দুনিয়ার মধ্যে আগমন করে, সবাই দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। এই দুনিয়ার মধ্যে কেউ নাই, থাকা সম্ভব নয়। জোরে জোরে চিল্লায় বলেন ঠিক কিনা? যার ভিতরে কোনো বন্ধু থাকবে না, যার ভিতরে কোনো বাতি থাকবে না, সাথী থাকবে না, এরা নির্জন কবর। আজকে কবরবাসীদের স্মরণের মাহফিল খুব খেয়াল করবেন বাবারা আমার। মুসা আলাইহিস সালাম দেখতে কই, রব্বে কারীম, যুগ যুগ যারা শুয়ে আছে কেমনে আছে? এই জায়গাটা সবার আসতে হবে আল্লাহ। এখানে বুঝি আমি মুসার শেষ ঠিকানা হয়ে যাবে। পৃথিবীর মধ্যে এক নাম্বার হলো মরণ। এই মরণের কথা বলতে যাইয়া আল্লামা মুফতি আমজাদ আলী সাহেব একটা কিতাব লিখলেন, কিতাবের নাম বাহারে শরিয়াত। এই কিতাবের মধ্যে উনি লিখতে যা বললেন, দুনিয়ার মানুষ শোনো, মানুষ যখন মারা যায় 70টা তাজা উটের গায়ের চামড়া জবাই না করিয়া উল্টো দিকে টান দিয়া লবণ আর মরিচ লাগায় দিলে যতটুকু যন্ত্রণা হয়, এর চাইতে 70 গুণ যন্ত্রণা হলো একটা সাধারণ মৃত্যু। এখন আমরা যারা মরণকালে পায়খানা করে দিই, মরণকালে যারা প্রস্রাব করে দিই, অনেক মানুষ মরণের সময় জিহ্বাটা বড় হয়ে যায়। কত মানুষের কাপন পরাইলাম, কত মানুষের দাফন করাইলাম, কত মানুষ মৃত্যুর পরে জিহ্বাটার ভিতরে দেওয়া যায় না। ওই মানুষগুলো মৃত্যুর পরে চোখ দুটি বন্ধ করা যায় না। হাজার চেষ্টা করে চোখ দুটি খোলা রয়েছে, বন্ধ করা যায় না রে। ওই মরণের সময় পায়খানা প্রস্রাব পর্যন্ত করে দিছে, ওই মরণের সময় একটা অঙ্গ বেঁকা হয়ে গেছে। তাদের মরণটা কত কঠিন হয় আমার বাবারা, আমার বন্ধুরা, আমার এই মরণের পেয়ালা পান করতে হবে, কোনো সন্দেহ নাই। শুধু আপনি আমি নয়, তমাম পৃথিবী যেদিন শেষ হয়ে যাবে রে মুসলমান, শুনে নাও। কথাগুলো বলতে গেলে বড় কষ্ট হয়, যেহেতু স্রষ্টার মৃত্যু নাই, সৃষ্টির মৃত্যু আছে। এই জন্য আমাদের জানার দরকার, ফিরাউন, নমরুদ, কারুন, আদম আলাইহিস সালাম থেকে শুরু করে আখির নবী রাহমাতুল আলামিন পর্যন্ত কত নবী, কত পয়গম্বর, কত ওলি, কত গাউস কুতুব দুনিয়ার মধ্যে আগমন করে, সবাই দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। এই দুনিয়ার মধ্যে কেউ নাই, থাকা সম্ভব নয়। জোরে জোরে চিল্লায় বলেন ঠিক কিনা? এক নাম্বার বিপদ হলো, এক নাম্বার বিপদ কি? মরণ। জোরে বলেন, এক নাম্বার বিপদ কি? মরণ। 2 নাম্বার কবর। 3 নাম্বার হলো কিয়ামতের ময়দান। প্রত্যেকটা মানুষের যদি এই 3টা চিন্তা মাথায় থাকে, এই 3টা, যে আমার 1 নাম্বার মরণের পেয়ালা পান করতে হবে, এখান থেকে পৃথিবীর
বাঁচার মতো কোনো পথ নাই। কারণ ডাক্তার কবিরাজ কত ওষুধ আবিষ্কার করলো, কত কি আবিষ্কার করলো, মরণ থেকে বাঁচা যাবে এমন ওষুধ আবিষ্কার করতে পারে? করছেনি? ওষুধ আছে হয়তো 6 মাস বাঁচবেন, দেখা যায় টাকা পয়সা আছে, টাকার গরম, লন্ডন আমেরিকা নিয়ে 6 মাস 1 বছর চিকিৎসা করার পর কিছুদিন হায়াত আল্লাহ হয়তো দিছে। তারপরও যারা মুসা আলাইহিস সালামের কাছে, আদর আলাইহিস সালাম আইছে মুসা আলাইহিস সালামের জানটা নেওয়ার জন্য। মুসা আলাইহিস সালাম বলতেছে, খুব খেয়াল, বলতেছে জিবরিল তুমি আইছো কেন? আপনার জান নেওয়ার জন্য আসছি। তো আপনি কি যাবেন না থাকবেন? খুব খেয়াল, আপনি কি যাবেন না থাকবেন? মুসা আলাইহিস সালাম বলতে, দাঁড়া আমি আল্লাহর লগে একটু কথা কয়ে দিই, আল্লাহর লগে কথা কয়ে দেখি। এখন জিবরিল আমিনের মাধ্যমে কথা বলতেছে। মুসা কে, জি আল্লাহ। আল্লাহ আপনি আজরাইলে পাঠাইছেন? আজরাইলে পাঠাইছি। পাঠাইছেন তো? ও আমার আল্লাহ, আপনি আজরাইল পাঠাইছেন? কয় জি পাঠাইছি, তোমার জন্য পাঠাই, শোনো কথা হচ্ছে, খুব খেয়াল। কয় মুসা তুমি কি আর কিছুদিন থাকতে চাও দুনিয়ায়? দুনিয়া বাল্হুয়া কিলাব, এই দুনিয়াটা পচা দুর্গন্ধ মরি। মানুষের চরিত্র হলো কুকুরের চরিত্র। কুকুর যেমন মুড়ি পাইলে খুশি হয়, শেষ জামানার মানুষগুলো সম্পদ পাইলে খালি খুশি হবে। সব ছাইরা দিয়া খালি দুনিয়ামুখী হয়ে গেছে। জোরে বলে ঠিক কিনা? সব দুনিয়ামুখী হয়ে গেছে। দুনিয়ামুখী আমার নবীজি বলে গেছেন, ঠিক দুনিয়ামুখী হয়ে গেছে। আল্লাহ বলতেছেন মুসা তুমি কি আরো 10 বছর থাকতে চাও? 20 বছর, 50 বছর, কতদিন থাকতে চাও? মুসা আলাইহিস সালাম বলতেছে, আল্লাহ আমি আর 100 বছর যদি থাকি তারপরে কি হবে? তারপরে মরা লাগবে। কি হবে? জোরে বলেন না, কি হবে? মরা লাগবে। মুসা কয় কি তা কয় রে, 100 বছর সাফর এরপর মরা লাগবো, 50 বছর মরা লাগবো, 10 বছর মরা লাগবো। রব্বে কারিম যদি মরাই লাগবো তাহলে আর এতদিন বাইসা লাভ কি? দুনিয়ার মধ্যে এত কষ্ট করে ইবাদত বন্দেগী করা, বুড়া হয়ে গেছি এখন, ওর দরকার নাই। তা আপনার লগে মরার আগে একটু শেষ, আল্লাহ গো আপনার লগে আমার একটা দাবি থাকবে, আমি মরার আগে আপনার লগে কিছু কথা কইতে চাই। সুবহানাল্লাহ কইতেন নি? আরো জোরে বলেন না। যে আমার দিদারটা হবে, যেহেতু আমি আর বাঁচতে চাই না, যেহেতু 20 বছর পরে মরা লাগবে, 50 বছর পরে মরা লাগবে, 100 বছর পরে মরা লাগবে, যেহেতু আমাকে বাঁচাই রাখবেন না, তা আমি আর বেশি বাঁচতে চাই না, আমাকে একটা সপ্তাহ একটু সুযোগ দেন, আগামী সপ্তাহে আপনার সঙ্গে একটু সাক্ষাৎ করবো, তারপরে মালাকুল মউত পাঠাই দিন। সুবহানাল্লাহ বলেন না। জোর হলো না। যাক আজরাইল ফিরে গেছে। আল্লাহ আজরাইল কি খবর? আল্লাহ তোমার মুসা কইছে আর এই একটা সপ্তাহ আপনার লগে একটু দেখা করব, কথা কইব, তারপরে যাব। কই তাই নি? হ জি, আমি বলছি আপনি 500 বছর দিচ্ছেন, 100 বছর, যতদিন যাবেন ততদিন পর্যন্ত আপনার হায়াতের মধ্যে বরকত দান করবো আল্লাহ। আপনি থাকতে চান কতদিন? কয় থাকতে তো চাইছিলাম, কিন্তু তারপরে কি হবে? কয় মরণ লাগবে। তা মরার কথা হই না, মুসা নবী কইছে দরকার নাই, যেহেতু যেতেই হবে আগেই যাই। সুবহানাল্লাহ বলেন না। এ যুবকেরা খেয়াল করবি, যত আগে যাব ততই লাভ। পাপ থেকে বাঁচার দরকার। যে অবস্থায় পাপ চলতেছে, ব্যভিচার চলতেছে, অন্যায় চলতেছে, জুলুম চলতেছে, ঈমানের সঙ্গে যদি মরতে পারি জীবনটা সার্থক। জোরে বলেন ঠিক কিনা? আরো জোরে, আরো জোরে। মুসা আলাইহিস সালামকে ডাকছে আল্লাহ, মুসা আয় পড়ো। মুসা নবী গেছে, সাক্ষাৎ হচ্ছে। সাক্ষাৎ হওয়ার পর মুসা আলাইহিস সালামকে ডাক দিয়ে বলতেছে, নবী মুসা তুমি আর তোমার সঙ্গে কথাবার্তা কাল্লা, আমি তো চলে যাব, তো দুনিয়া থেকে যাওয়ার আগে আপনার সঙ্গে দেখা করার জন্য আসছি। সর্বপ্রথমে একটা দাবি হলো আমার বনি ইসরাইলের লোকজন আমার অত্যন্ত মায়া করে, ভালোবাসে। এই যে দুনিয়ার মায়া দেখেন না, মরে যাচ্ছে বাল বাচ্চার মায়া ছাড়তে পারে না। কথা বুঝেননি? মরে যাচ্ছে তাও ছেলের জন্য কান্দে, মেয়ের জন্য কান্দে। আরে বেটা তুই কবরের কি পুঁজি করছস? ফজর গেছে কাজা, ঈশা গেছে কাজা, মাগরিব গেছে কাজা, জোহর গেছে কাজা, আসর গেছে কাজা, এদিকে চিন্তা নাই, বাল বাচ্চার জন্য কান্দে। মুসা আল্লাহ কি কাল্লা গো, ওই আমার কমের লোকের একটু খাবার ব্যবস্থা করে দিন, কারণ ওরা আমারে ভালোবাসে, ওরা ওদের নালিশটা নিয়ে আইছি। আমার আল্লাহ কয় মুসা রে,
তোমার যাবার সময় হয়ে গেলে তুমি এখনো কম নিয়ে ভাবো। তুমি কি জানো, তুমি তোমার কম নিয়ে ভাবো আর আমি আমার সৃষ্টি জগৎ নিয়ে ভাবি। কারণ আমি আমার সৃষ্টি জগতে যা কিছু আছে সব কিছুর দায়িত্ব আমি রব্বে কারিমের। আমি খাওয়াই, আমি পড়াই, আমি মারি, সব কিছুর মায়ের দায়িত্ব কে? এ জোরে চিল্লায় বলেন কে? মনে হয় আপনাদের দায়িত্ব অন্য কেউ নিছে, এই জন্য আওয়াজ নাই। দায়িত্ব কার? তারপরও আল্লাহ, আমার বনি ইসরায়েল লোকেরা একটু কুড়িয়ে জাতি তো, ওরা ফিরি ফিরি খাইতে ভালোবাসে, ওদের খাবারের ব্যবস্থা একটু করে দিই। আল্লাহ কে মুসা তুমি এখন যাও, এই পথে যাও, ওই জায়গায় বসো, এখানতে যা তোর পাহাড়ের ওই পাশে যে বসো। যাইতে পথে মুসা আলাইহিস সালাম হঠাৎ দেখে একটা নদী। নদী দেখা মুসা আলাইহিস সালাম কাল্লা, এত বড় নদী, এই নদী তো দেখলাম না আসার সময়। কই নদী দেখছো? তোমার হাতে কি? কয় লাঠি। কয় লাঠি দিয়া পানির মধ্যে একটা বাড়ি মারো। বাড়ি মারছে পানির ভিতরে, মারার পর ভিতর থেকে বতর একটা পাথর বাইরে দিয়েছে। পাথর, পাথর দিকে মুসা আলাইহিস সালাম আরো আশ্চর্য যে কিরে পানির ভিতরে এত বড় পাথর। পাথরটা দেখা পর বলছে মুসা, আল্লাহ পাথর এলো কইতে? কয় দাও বাড়ি আর একটা বাড়ি মারছে। বাড়ি মারার পর এই পাথরটা যেই বাড়ি মারছে, পাথরের ভিতর থেকে একটা হরিণ বাইর হয়েছে। সুবহানাল্লাহ বলেন না? কি বাইর হয়েছে? হরিণ। হরিণের মুখে তাজা ঘাস। কি ঘাস? তাজা ঘাস। মুসা আলাইহিস সালাম কাল্লা, কি আশ্চর্য, সাগরের মধ্যে পাথর, পাথরের মধ্যে হরিণ, হরিণের মুখে খাবার। আমার আল্লাহ কয় মুসা, তুমি তোমার বনি ইসরায়েল নিয়ে চিন্তা করো, তোমার কওমের লোক নিয়ে চিন্তা করো, আর আমি রব্বে কারীম সাগরের নিশাই পাথর, পাথরের মধ্যে হরিণ, ওটাকেও আমি তাজা ঘাস খাওয়াই। সুতরাং সমস্ত মাখলুকাতের রব হলো আমি। সুতরাং আমি স্রষ্টা, তুমি সৃষ্টি, তোমার দায়িত্ব আমার। আমি খাওয়াই, আমি পড়াই, আমি বাঁচাই। জোরে বলে মারহাবা। আওয়াজ জোর হয়নি, জোরে বলেন মারহাবা। এরপরও মানুষ ঘুষ খায়। এই ঘুষ করে না, সুদ করে না, খাওয়ায় কে? জোরে বলেন কে খাওয়ায়? আল্লাহ। আমি এই জন্য মাছ ফিরাই একটা ওয়াজে বলি, কার জন্য সুদ খাও, কার জন্য ঘুষ খাও, কার জন্য দুনিয়ার সম্পদের পাহাড় গড়লাও? এই দুনিয়ার সম্পদ খাবে লোকে, তোমার দেহ খাবে পকে। সুতরাং এই দুনিয়ার মধ্যে তুমি বিশাল বাড়ি করে গেলা, ছেলে মেয়েদের খুশি করার জন্য আমেরিকা লন্ডন বাড়ি বানাইলাম, বিদেশে কামাইলাম। যাদের জন্য তুমি কামাইলা সে তো তোমার নয়, এক ওয়াক্ত নামাজ আদায় করে দোয়া করে নাই, একটা রোজা রাখিয়া দোয়া করে নাই। দুনিয়ার মধ্যে তোমার জন্য কেউ কাঁদে নয়, সম্পদের জন্য কান্দে। এই দুনিয়ার সম্পদ তোমার ছেলে ভাগাভাগি করে নিবে, মেয়ে ভাগাভাগি করে নিবে, ভাই বন্ধু ভাগাভাগি করে নিবে। তোমার গুনার ভাগটা কেউ নেবে না, কারণ তোমার পাপের ভাগটা কেউ নেবে না। এই জন্য দুনিয়ার সম্পদ খাবে লোকে, তোমার দেহ খাবে ফকে। সম্পদ খাবে লোকে আর দেহ খাবে পোকায়, খাবে পোকায়। আয় হায়, এই চিন্তা যদি প্রতিটা মানুষের ভিতরে থাকতো, এই ভাবনা যদি প্রতিটা মানুষের ভিতরে থাকতো যে আমার দেহ মুবারক মাটিতে শোয়া দিবে, এটা পোকামাকড়ে খাবে, এই দুনিয়ার মধ্যে সে নামাজ ছাড়তে পারতো না, রোজা ছাড়তে পারতো না, হজ ছাড়তে পারতো না, যাকাত ছাড়তে পারতো না, দুনিয়ার মধ্যে অন্যায় পথে পা বাড়াইতো না। আমার আল্লাহ ডাক দেখায়, মুসা সারা জগতের মালিক আমি, তুমি চিন্তা করো তোমার কওমের জন্য, আর আমি রব্বে কারীম চিন্তা করি গোটা মাখলুকাত নিয়ে। সুতরাং তুমি যেমন তোমার কওমরে ভালোবাসো, তোমার চাইতে আমি কোন অংশে আমার কোন মাখলুকাতকে কম ভালোবাসি না, কারণ সৃষ্টি জগতের শ্রেষ্ঠ। তুমি শুনে নাও, এই মানব জাতি শুধু নয়, তামাম পৃথিবীর যত মাখলুকাত আছে রে মুসা, সব মাখলুকাতের অন্নদাতা হলাম আমি। মুসা আলাইহিস সালাম লজ্জা পেয়ে গেছে। এত লম্বা আলোচনা করা যায় না, আপনাদেরকে এইটুকুই বোঝা উচিত যে যেহেতু আল্লাহ খাওয়ায়, আল্লাহ পড়ায়, তাহলে ঘুষ সুদ খাওয়া যাবে না। ঠিক কি না? কথা কন ঠিক কি না? যে না খেয়ে আছে তারও দিন যাচ্ছে। আপনারা কমলাপুর রেল স্টেশনে যাবেন, যা দেখবেন আইরে কষ্ট,
কমলাপুর রেল স্টেশনে গেলে মানুষের কান্না দেখলে আপনি জীবনও আর এই সুদ গুছাবেন না। কত মানুষ বালিশ নাই, খেতা নাই, লেপ নাই, সারা রাত টুকায় খাবার নাই। আহা, এই দেখে আপনি জীবনে, আমার মনে হয় এই জন্যই আল্লাহ পাকের রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনাদেরকে এই জন্যই এই হিজরত করতে বলছে, আপনার কি করছে, ভ্রমণ করতে বলেছে। কারণ দেখে আসেন না, আপনাদের বেশি দূরের দরকার নেই। আপনি এই যে সিলেটের রেল স্টেশনে যাবেন, যাই দেখবেন কত মানুষ কত অসহায়, কারোর হাতে জামা, কারোর কাপড় নাই গায়ে, কারোর খেতা নাই, কম্বল নাই, খাবার নাই। আপনি ওর চাইতে কত ভালো আছেন, আপনি কত ভালো আছেন, দিন ভিখারি তারা, আর আপনাকে আল্লাহ কত সুন্দর রাখছে, এরপরও নাফরমানি, তার মানে কপাল পোড়া। মুসা আলাইহিস সালাম মুসলমান, শোনে না, মুসা আলাইহিস সালামকে আল্লাহ ডাকতে কয়, নবী মুসা যাও, কথাবার্তা শেষ, বিদায়। মুসা আলাইহিস সালাম বড় লজ্জা পেয়ে গেলেন, মাথা নত করে চলে আসলেন। আসার পথে দেখে রে, হাঁটতে হাঁটতে সে দেখে বিশাল কয়েকজন মানুষ কবর খনন করতেছে। কয়েকটা মানুষ তারা কবর খনন করে। মুসা নবী আস্তে আস্তে গুটি গুটি পায়া গায়ে গেলেন, যে বলতেছে, ভাই এলাকায় তো কোনো মানুষ দেখি না, এলাকার মধ্যে কোনো মানুষ নাই, তবে আপনারা কার কবর খনন করেন তা তো বুঝলাম না। কয়, নবী মুসা রে, আপনারা তো আমার নাম জানেন। কয়, কেন জানবো না, আপনি এই জামানার নবী, আপনি মহল্লার নবী, আর আমরা এই দেশের বসতি, আপনাদের তো জীবনে দেখি নাই। কয়, দেখবেন কেমনে, আমরা পাহাড়ি এলাকার মানুষ, মরুপ্রান্তের মানুষ, একটা মানুষ মারা গেছে, তার দাফন কাফন হবে, আমরা কবর খনন করার জন্য এখানে আসছি, আপনি কি সাহায্য করবেন আমাদের একটু? মুসা নবীকে আমি সাহায্য করব। মুসা নবীর হাতে কোদাল ধরায়া দিলেন, খুন্তা ধরায়া দিলেন। কয়, ভাই রে, আমরা আপনার সাথে সহযোগিতা করব, আপনিও কবরটা খনন করেন। মুসা নবী সুন্দরভাবে কবরটা খনন করলেন। খনন করিয়া এবার মুসা নবী ডাক দে কয়, ভাই রে, যে লোকটার এখানে শোয়াইবেন তার মাপটা কেমন? এবার ডাক দে কয়, ভাই, যে লোকটারে শোয়াইব দেখতে শুনতে চওড়া লম্বা আপনার মতো, কারণ আপনি যত লম্বা, এই সেই মানুষটা, যে মানুষটা এখানে ঘুমাইবে সেই মায়াতে এত লম্বা, আপনি যত চওড়া ওই মানুষটা এত চওড়া। সুতরাং এই কবরটার মধ্যে যাকে রাখবো আপনার মাপ আর তার মাপ ঠিক আছে। সুবহানাল্লাহ, আরো জোরে কইতেন নি, আরো জোরে। মুসা আলাইহিস সালাম সুন্দর কবর খনন করলেন। কবরটা খনন করার পর দাঁড়ায় আছে। নবী মুসারে ডাকতে বলে, নবী মুসা, বেয়াদবি মনে করবেন না, যেহেতু যে লোকটার এই কবরের মধ্যে রাখবো তার মাপটা ঠিক আপনার মতো, আপনি যদি একটু কবরের মধ্যে গড়ে দিতে দেখতেন, আপনার মাপ যদি ঠিক হয় সেই লোকটার মাপ ঠিক হবে, একটু আপনি কবরে কি শুইবেন? মুসা নবী কয়, ঠিক আছে, দেখি, শুয়ে দেখি। মুসা আলাইহিস সালাম যখন কবরের মধ্যে শুইছে, শুয়া মুসা নবী ডাক দে কয়, রব্বে কারীম, এই নির্জন কবর। মুসা নবী আফসোস করে বলে, আল্লাহ, এই যখন ভিতরে শুয়ে ডাক দে বলে, আল্লাহ, এই নির্জন কবর, যার ভিতরে কোনো আলো নাই, যার ভিতরে কোনো বাতাস নাই, যার ভিতরে কোনো বন্ধু থাকবে না, যার ভিতরে কোনো বাতি থাকবে না, সাথী থাকবে না, এরা নির্জন কবর। হায়রে হায়রে, নিষ্ঠুর কবর। আজকে কবরবাসীদের স্মরণের মাহফিল খুব খেয়াল করবেন বাবারা আমার। মুসা আলাইহিস সালাম দেখতে কয়, রব্বে কারীম, যুগ যুগ যারা শুয়ে আছে কেমনে আছে? এই জায়গাটা সবার আসতে হবে রে আল্লাহ। এখানে বুঝি আমি মুসার শেষ ঠিকানা হয়ে যাবে, যে জল্পনা সেই কল্পনা। আল্লাহ কয়, জিবরিল, আজরাইল রে, যাও, আমার নবী মুসা আপেল পছন্দ করে, যাও জান্নাত থেকে একটা আপেল নিয়ে যাও। জান্নাত থেকে একটা আপেল নিয়ে মুসা নবীর হাতের মধ্যে দিয়া একজন ফেরেশতা কয়, হুজুর, এই লন, আপনি আপেল পছন্দ করেন। মুসা নবীকে আপনারা বুঝলেন কেমন করে? আপনি এত কষ্ট করে কবর খনন করছেন, গায়ে ঘাম ঝরছে, ক্লান্ত হয়ে গেছে, আপনি কবরের ভিতরে শুয়ে শুয়ে একটা আপেল খান, কারণ আপনি আপেল পছন্দ করেন।
মুসা নবী হাতের মধ্যে আপেলটা দেখে আর বুঝতে বাকি নেই এটা দুনিয়ার কোন আপেল নয়, এটা জান্নাত থেকে আইছে রে, আজকে বুঝি আমার শেষ ঠিকানা। আল্লাহ আজরাইল আর দেরি করো না, আমার নবী মুসা যখন আপেলের মধ্যে কামড় দিবে রে, আপেলের মধ্যে যখন কামড় দিবে তুমি প্রবেশ করবা, আপেলটা যখন শেষ হয়ে যাবে রুহটা টান দিয়ে বাইর করবা, কারণ আমার নবী মুসা আপেল পছন্দ করত, জান্নাতি ফলটা নিয়ে আসো। জিবরিল আমিন ফলটা দিলেন মুসা নবীর হাতে, হাতের মধ্যে নিয়ে মুসা নবী খাইতে লাগলেন। আজরাইল আলাইহিস সালাম ভিতরে ঢুকে গেছেন। আস্তে আস্তে করে যখন আপেলটা শেষ হয়ে গেল, কবরের ভিতরে শুইয়া মুসা নবী বারবার ডাক দেখাই, নিষ্ঠুর কবর রে, ও নিষ্ঠুর কবর, নিষ্ঠুর কবর রে, এর ভিতরে কেমনে থাকবে মানুষ, এর ভিতরে কেমনে থাকবে দুনিয়ার আপনজন ছাড়া, এই জায়গা একমাত্র হবে ঠিকানা। এই আসতে বাবা, তোদের পায়ে ধরি আওয়াজ দিস না, আওয়াজ দিস না। এখানে আগে বলছি দুইটা জিনিস পাওয়া যাবে, রহমত এবং গজব। আমার বাজানেরা কত কষ্ট করে বসে আছে, তোরা একটু দাঁড়িয়ে থাক, বসে থাক, এই তো আর অল্প একটু ছেড়ে দিব, তারপরে সবাই এসে বসবি, প্রয়োজন নাই। এখন এই আগে কপাল যাদের ভালো তারা জান্নাতের বাগান ছাড়বে না, কিন্তু দুঃখ হলো আওয়াজ দিবেন না, আস্তে আস্তে ইশারা দিয়ে নিজেরা বসেন, অন্যকে সুযোগ করে দেন, একটু জিকির করেন আর আগে আগে বসেন, লা ইলাহা ইল্লাল্লাহ, আগে বসেন না, আরে লা ইলাহা ইল্লাল্লাহ, আরো জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, আরো জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, এর নাই কোন মাবুদ আল্লাহ ছাড়া, বলো নাই কোন মাবুদ আল্লাহ ছাড়া, এর লা ইলাহা ইল্লাল্লাহ, বলো লা ইলাহা, জবান খোলে লা ইলাহা, এই অনেক জায়গা সামনে আছে লা ইলাহা, এই আসমান সুন্দর জমিন সুন্দর, আসমান সুন্দর জমিন সুন্দর, আর সুন্দর গাছপালা, এর সে সুন্দর এই জগতে আমার নবী কামলিওয়ালা, লা ইলাহা ইল্লাল্লাহ। এই আগে বসেন সবাই, সবাই আগে বসেন, ভাইদের বসতে দেন, লা ইলাহা ইল্লাল্লাহ, জবান খোলে লা ইলাহা ইল্লাল্লাহ, তুমি কাউকে বানাইলা নবীরুল্লাহ, তুমি কাউকে বানাইলা খলিলুল্লাহ, বলো কাউকে বানাইলা নবীরুল্লাহ, তুমি কাউকে বানাইলা খলিলুল্লাহ, আইরে নূর মুহাম্মদ সাল্লাল্লাহ, বলো নূর মুহাম্মদ সাল্লাল্লাহ, আর লা ইলাহা ইল্লাল্লাহ, বলো লা ইলাহা ইল্লাল্লাহ, লা জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, আগে বসেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এ ভাই, কমিটির বাইরা বেজাল বাদায় না, ওটা নিজেরা সোজা করে নিবে, দেখ আপনাদের লাগবে না, এলাকার মানুষগুলো ভালো দেখবেন, এমনি বয়া পর বসেন, আপনারা বসেন, আপনারা বসেন, আপনারা বসেন, আমার কমিটির ভাইরা নিজেরাই, আপনারা দেখবেন আমার ভাইরা এমনি বয়া পড়বে, দেখছেন না কত সুন্দর ছাতক পাখির মতো বসে আছে, সবাই তো দুয়ার কাঙ্গাল, সবাই আমরা দিন ভিখারি, কেউ আপনার, সবাই চাই কিছু আল্লাহর কাছে, সবাই, সুতরাং ডিস্টার্ব করবেন, এদেরকে ডিস্টার্ব করবেন না, বসেন, কথা বসেন, বসেন, মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা মাওলানা মুহাম্মাদ ওয়া সাইয়্যিদিনা মাওলানা, এ দুনিয়ার মুসা নবীর কাছে আজরাইল যখন হাজির হইছে রে,
মুসা নবীর পায়ের বল চলে গেল, মুসা নবীর হাতের বল চলে গেল। মুসা নবী মুসা সাল্লামের বুকের ভিতরে রুহটা দরপর দরপর করা লাগলো, মুখের জবান খোলা রে। মুসা নবী ডাক দে বলে, আজরাইল রে, এই নিষ্ঠুর কবর, ও আজরাইল আইসো বুঝি আমার নেওয়ার জন্য রে, আমাকে বুঝি নিয়ে যাব। আজরাইল বলে, আল্লাহ নবী মুসা রে, রব্বি করিম আমারে পাঠায় দিছে, এখনই আপনার বিদায় ঘন্টা বেজে যাবে। মুসা আলাইহিস সালাম ইমানের সঙ্গে দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। আমার আল্লাহ বলে যে, ও ফেরেশতা মুসাকে উঠাও, মুসা নবীরে উঠাও। সুবহানাল্লাহ বলেন না? কবর থেকে উঠাও। মুসা নবীকে কবর থেকে উঠানো হলো। উঠায়া জান্নাত থেকে পানি আনো, পানি এনে গোসল করো আমার নবী মুসারে। আহারে কত ভাগ্য বাবারে, শুনে নাও। আমার নবী মুসা রে আমার পাগল ছিল। আমি আল্লাহর সঙ্গে কথা বলতো। আমার কাছে 450 বার জিবরিলে পাঠাইলাম। কতবার? 450 বার। জিবরিল আমিন রে, তুমি গিয়েছো আমি আমার নবী মুসার কাছে, আমার বন্ধুর কাছে। আমার নবী তো আমার এত ভালোবাসতো, আমার সঙ্গে দেখা শুধু জল্পনা কল্পনা, দুনিয়ার কোনো প্রেম ছিল না রে, প্রেম ছিল আমি রব্বে কারিমের। সুতরাং আমি আল্লাহ খুশি হইয়াও, ও জিবে ও ফেরেশতারা যাও, জান্নাত থেকে পানি আনো, জান্নাত থেকে পোশাক আনো, আমার নবী মুসারে পরা দাও রে। জান্নাতি ফেরেশতারা আসলো, নবী মুসারে গোসল করালো, জান্নাতি পানি দিয়ে গোসল করানো হয়ে গেল। গোসল করায়া জান্নাতি পোশাক পরায়া ফেরেশতারা দাফন করে দিলেন মুসা আলাইহিস সালামের। আজও পর্যন্ত দুনিয়ার মানুষ মুসা নবীর কবর কোন জায়গায় সবাই জল্পনা কল্পনার মধ্যে করে। কেউ কেউ কল্পনা জল্পনা করে যে নবী মুসা এই পথ দিয়ে যাইতেন তোর পারে, সুতরাং এই মাঝখানে থাকতে পারে। একটা আন্দাজের পর মুসা নবীর বিশাল জায়গাটা এরিয়া করে রাখছে। সবাই বলে মুসা নবীর কবর এইটা। তবে মুসা নবীর কবর দুনিয়ার কোনো মানুষ তারে দেয় নাই, দুনিয়ার কোনো মানুষ তারে দাফন করার নাই, দুনিয়ার কোনো মানুষ দিয়া তারে কাফন পরান নাই। আল্লাহ স্বয়ং ফেরেশতা দিয়ে মুসা আলাইহিস সালামের দাফন কাফনের কাজ শেষ করেছিল। মুসা আলাইহিস সালাম নিজের কবর নিজেই খনন করেছিল, আর কবরের মধ্যে শুইয়া মুসা আফসোস করেছিল, বলতেছিল, আই নিষ্ঠুর কবর রে, এই বুঝি মোর শেষ ঠিকানা। আরে এই বুঝি মোর শেষ ঠিকানা রে। আজ পর্যন্ত মুসা নবীর কবরটা নির্ধারিত করতে পারে নাই। একটা এরিয়া রাখছে, বিশাল একটা এরিয়া করে। সবাই বলে এইটাই বুঝে মুসা নবীর কবর। কারণ রব্বে কারিমের প্রেমের সঙ্গে এমন প্রেম হয়েছিল রে, এইরকম আপনার আমারও একটা কবর হবে। জানি না কার নসিবে কবর আছে, কার নসিবে নাই। কে যেন আগুনে পুড়ে মারা যাব, কে যেন হাঙ্গর কুমিরে খাবে রে, কারলার জন্য দুনিয়ার পশু পাখিতে খাবে। রব্বে কারীম যেহেতু আমাদের দ্বিতীয় ঠিকানা হলো কবর, আল্লাহ ওই কবর যেন আমাদের আসান হয়, কবরে যেন শান্তি পায়, ওই কবরে যেন আমরা সুখে থাকতে পারি। আল্লাহ এই মুর্দা গানের ইসালে সবের মাহফিলে বসে কান্দি, আল্লাহ প্রথম বিপদ আমাদের মরণ, এটা আমাদের সহজ করে দিও, যেন কালেমা পড়তে পড়তে মৃত্যুর পেয়ালা পান করতে পারি। দ্বিতীয় বিপদ কবর, ওই কবরের মধ্যে যেন আসান করে দিও আল্লাহ, জান্নাতি দরজাগুলো খুলে দিও কবরের সঙ্গে। দ্বিতীয় বিপদ হলো হাসরের ময়দান, যেদিন মুঠো হাত উপরে সূর্য উদয় হবে, মাটিগুলো পুড়ে তামা হয়ে যাবে। আল্লাহ ওই হাসরের ময়দানে দয়াল নবীর উম্মত বলে স্বীকৃতি আল্লাহ আমাদের দিয়ে দিও, ডান হাতে আমলনামাটা দিয়ে দিও। সেদিন যেন আল্লাহ হাসরের ময়দান সব মানুষ বলবে ইয়া সালিম, ইয়া সালিম, নিরাপত্তা
মধ্যেও নিরাপত্তা দাও আল্লাহ। সেদিন যেন আমাদের তুমি আমার নবীর ছায়া পায়, সেদিন যেন তোমার আরশ মহল্লার নিচে একটু ছায়া পায় গো আল্লাহ। হাসরের ময়দানে বিচারের কাঠ গড়ায় দাঁড়া করে লজ্জা দিও না আল্লাহ। আমরা সুন্নি জনতা নবীর প্রেমিক বলে হাসরের ময়দানে আমাদেরকে একটু দয়া করো আল্লাহ। ওই হাসরের ময়দানে রে আল্লাহ, যেদিন মানুষগুলো মসজিদ গুলো গলে গলে খাম ঝরবে রে, হাঁটু পানির মধ্যে সাঁতার কাটবে, গলা পানির মধ্যে সাঁতার কাটবে রে, ওদিন আল্লাহ ওই কঠিন দিন হাসরের ময়দানে আল্লাহ আমাদের জন্য নাজাতের দরিয়া বানায় দিও মাহফিল খানা। আজকে যারা এই মাহফিলে বসেছি রব্বি কারীম, অনেকেই আল্লাহ পীর ভক্ত মানুষ, অনেকেই আল্লাহ ওলি আল্লাহ প্রেমিক মানুষগুলো আল্লাহ ওলি আল্লাহর খাতিরে, সিলেটির খাতিরে গো আল্লাহ, ফুলতুলি সাহেব কেবলার খাতিরে, শাহজালালের খাতিরে, শাহপরানের খাতিরে, খাজা ফরিদপুরের খাতিরে, তামাম পৃথিবীর মধ্যে মুসলমান শাহ মখদুমের খাতিরে, এক বদরপুরের খাতিরে রব্বে কারীম আমাদেরকে আসরের ময়দানটা আমাদের সহজ করে দিও আল্লাহ। ডানা আমল নামা দিয়ে আমার নবীর সিনাইয়া, আমার নবীর চেহারা দেখাইয়া জান্নাত একমাত্র আমাদের ঠিকানা বানায়া দিও।